আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে দেখাবো পরোটা কাঁটা রুটি দিয়ে কীভাবে খুব সহজে নাস্তা বানান যায়। মাত্র একটা ডিম আর কয়েক পিস মাংস দিয়ে। প্রথমে কয়েক টুকরা মুরগির মাংস নিয়ে নিলাম, এটি সিদ্ধ করে নেব লবণ দিয়ে। তারপর এদিক দিয়ে পরোটা কেটে বাউ করে নেব, 4-5টা ফালিয়ে দিয়ে এটি কোনা বুচ্চা আসলো, তো সেই কারণে এইভাবেই কানিটি বানাই দিলাম। তারপর মাংস সিদ্ধ হয়ে গেছে, এখন ব্লেন্ডারের ভিতরে মাংসটা দিয়ে দেব। তার ভিতরে দিয়ে দেব পেঁয়াজ কুচি, ধনিয়ার গুঁড়া, আদা রসুন বাটা, আদা বাটা, লবণ, পেঁয়াজ, ধনিয়ার গুঁড়া, দুই তিনটা কাঁচামরিচ দিয়ে ব্লেন্ডার করে নেব ভালোভাবে। তার ভিতরে সয়া সসও দিয়ে দেবো একটু ফ্লেভারের জন্য। কর্নফ্লাওয়ার 2 চামচের মতো, হলুদের গুঁড়া। এটি ব্লেন্ডার করা হয়ে গেছে, এখন রুটিতে মাখিয়ে নেব। ঠিক এইভাবেই সব সাইডেই লাগাই দেব। দেখছেন আমি কীভাবে করতে, ঠিক কীভাবে সব সাইডে লাগাই দেব। লাগানো হয়ে গেছে, এখন একটা ডিম ভেঙে নিলাম, ডিমটাকে ভালোভাবে ফাটিয়ে নেব। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, তার ভিতরে লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশানো হওয়ার পর এখন কিছুটা টোস্ট বিস্কুটের গুঁড়া নিয়ে নিলাম, ব্লেন্ডারে দিয়ে এখন একে একে ডিমের ভিতরে দিয়ে দেবো আমি। তারপর চামচ দিয়ে বেশ ভালোভাবে ডিমটা লাগিয়ে নেব।
তারপর বিস্কুটের ভিতরে দিই এবং তেলে দিয়ে দিব কুসুম গরম তেলে, মানে বেশি গরম হলে পুড়ে যাবে দেখে কুসুম গরম তেলে দিয়ে দিব। এটা কারণ ছিল না দেখে তেলে ভাজাটা দেখাতে পারলাম না। তারপর ভাজা হয়ে গেলে এটা আবার দেখেন এভাবে দিয়ে তেলে ভাজে নেব। এই যে ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা সন্ধ্যার নাস্তা হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিও ভালো লাগলে আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।